হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো Redmi Turbo 4 এই ফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে চলে এসেছে। তো এই ফোনটি চায়নাতে ২ তারিখে লঞ্চ হয়েছিল জানুয়ারি মাসের এবং লঞ্চ হওয়ার পর বাংলাদেশ মার্কেটে এই ফোনটি নিয়ে অনেক হাইপ ছিল এবং অনেকেই Redmi-র যারা লাভার রয়েছে তারা এই ফোনটি কিনতে চাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত আমরা এই ফোনটি সম্পর্কে জানবো যে এই ফোনটি যে প্রাইস সেগমেন্টে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড ৪০,০০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন। এর বেস ভেরিয়েন্ট ১২/২৫৬ জিবি, যেহেতু আনঅফিসিয়াল ফোন দাম কম বেশি হতে পারে। তো কারেন্ট প্রাইসটি আপনারা স্টোর থেকে জেনে নিতে পারবেন। তো ৪০,০০০-এর আশেপাশে এই ফোনটি কেনা কেমন হবে এবং ৪০,০০০ টাকা বাই সেগমেন্টে এই ফোনটি যারা কম্পিটিটর রয়েছে তার থেকে এই ফোনটি কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে A to Z আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করব। তো ফোনটি বক্সটি ওপেন করলে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাক কভার, যেটা হলো ব্ল্যাক কালারের 90 ওয়াটের একটি চার্জার, টাইপ সি কেবল এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তো বন্ধুরা, এখানে শুরুতেই যদি আমি এই ফোনটির ডিজাইন নিয়ে বলতে যাই, তো এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ফোনটি কার যেন কপি ডিজাইন মনে হচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা আইফোন 16-এর মতো হুবহু তারা ডিজাইন কপি করেছে, এটা আমরা বলতেই পারি। এর যে গতবারের ছিল টার্বো 3, সেটাও আইফোন 15-এর ডিজাইনের সাথে অনেকাংশেই মিলে যায়, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে স্পেশালিটি রেডমি করেছে একটি রেড কালারের, এখানে একটি লাইন টেনে দিয়েছে। তার পাশাপাশি যে ক্যামেরা কাট আউট রয়েছে সেখানে তারা RGB লাইট বসিয়েছে, যেটা বিভিন্ন টাইমে জ্বলবে, নোটিফিকেশন এলে বা কল এলে ইত্যাদি টাইমে। তো ডিজাইনটা এখানে খারাপ লাগছে না, ডিজাইনটা এখানে ভালোই লাগছে, এটা আমরা বলতেই পারি। এই ফোনটি আপনারা মোট 3টি কালারে পেয়ে যাবেন, এর মধ্যে থেকে আমার কাছে এই কালারটি বেশি ভালো লাগছে। ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকের পোর্ট পাবেন না, দুটো ন্যানো সিম ইউজ করতে পারবেন, SD কার্ড ইউজ করতে পারবেন না, ডুয়েল স্টোরেজ স্পিকার রয়েছে ফোনটিতে, আর রয়েছে আয়ার ব্লাস্টার। ফোনটির ওয়েট হলো 203 গ্রাম আর থিকনেস হলো 8.1mm। তো এখানে ওয়েট এখানে ঠিকঠাক রয়েছে, খুব একটা বেশি আমরা বলতে পারি না, কারণ এই ফোনটিতে একটি বিগ ব্যাটারি রয়েছে 6550 mAh। তো বর্তমান সময়ে স্মার্টফোন কোম্পানিগুলো এত বড় বড় ব্যাটারি দিতে পারছে আসলে সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করে। তো এটি ভালো বিষয় এবং 25 সালে আপনারা এরকম বড় বড় ব্যাটারি দেখবেন, যেটা আমাদের কয়েকটি ভিডিওতে বলেছি। তো আসলে আমাদের চ্যানেলে রেগুলার যারা ভিউয়ার্স রয়েছে তারা জানে যে আসলে সিলিকন কার্বন ব্যাটারি আসলে কী। তো এই ফোনটির এত বড় ব্যাটারি 90 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 45 মিনিটের আশেপাশে সময় লাগবে, এটা কোম্পানি ক্লেম করছে। একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফোনটিতে, তবে এখানে একটি অপটিক্যাল সেন্সর ব্যবহার করেছে। তো এই বিষয়টি একটু খারাপ। তো এর যে ডাইরেক্ট কম্পিটিটর রয়েছে iQOO Neo 10 অথবা রেডমিরই যদি আপনারা অপশন দেখতে চান তাহলে Redmi K80, সেখানে আপনারা আল্ট্রাসনিক পেয়ে যাবেন। তো Redmi K80-র প্রাইসটা একটু বেশি। তো iQOO Neo 10 এবং টার্বো 4-এর প্রাইস অলমোস্ট সেম, তো সেদিক দিয়ে এখানে অপটিক্যাল একটু পিছিয়ে থাকছে। ফোনটির ডিসপ্লে পাশে চলে এলে এখানে তারা একটি ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করেছে। তো অনেকের কাছে ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে। তো আমাদের ইউটিউব কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম যে আপনাদের কাছে কোন ধরনের ডিসপ্লে বেশি ভালো লাগে। তো সেখানে অলমোস্ট 66% ভিউয়ার এটা ভোট দিয়েছে যে তাদেরকে ফ্ল্যাট ডিসপ্লে বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে ফ্ল্যাট ডিসপ্লে বেশি ভালো লাগে নাকি কার্ভ ডিসপ্লে বেশি ভালো লাগে, এটা অবশ্যই কমেন্ট করতে পারেন। এখানে রেডমি একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে, যেটা হলো 1.5K রেজলিউশন। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন, 1400 নিটস HBM ব্রাইটনেস রয়েছে, 3200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তো ব্রাইটনেস জনিত এখানে সমস্যা হবে না। এই ফোনটির যে কম্পিটিটরের সাথে যদি কম্পেয়ার করতে চান, আউটডোরে নিয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। ডিসপ্লেতে HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা ভালো বিষয়। এ বাজেটের ভিতরে একটি দুর্দান্ত ডিসপ্লে পাচ্ছেন, এটা আমরা বলতেই পারি। ভিডিও দেখে এখানে আপনারা মজা পাবেন। আর ফোনটির ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i, যেটাও এই বাজেট পয়েন্ট থেকে আমরা ভালো বলতে পারি। তো 7i কর্নিং গরিলা গ্লাস 5-এর থেকে কিছুটা এখানে বেটার। আর পারফরমেন্স পাতে এই ফোনটি চলে এলে এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা এ চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা হলো 4nm বেসড এবং এর আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 17 লাখের আশেপাশে আসে। তো যদি আমরা এই ফোনটির সাথে এর যে ডাইরেক্ট কম্পিটিটরগুলো রয়েছে iQOO Neo 10, তাদের সাথে যদি কম্পেয়ার করতে যাই তাহলে কিছুটা পিছিয়ে থাকছে। তবে এখানে রেডমি থেকে iQOO ফোনটির প্রাইসটি 1 থেকে 2000 টাকা বেশি রয়েছে, তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। iQOO-তে এখানে 8 Gen 3 ব্যবহার করা হয়েছে, যেটা 8400 আলট্রার থেকে কিছুটা বা বেটার, এটা বলতে পারি। আন্তর্জাতিক স্কোরে যদি আপনারা কম্পেয়ার করতে চান তবে এখানে iQOO এখানে এগিয়ে থাকছে। তবে এখানে রেডমিতেও খারাপ না, এখান থেকে আমরা ব্যালেন্স পজিশনে বা এভারেজ বলতে পারি। ফোনটি থেকে আপনারা যে কোনো গেম হাই সেটিংয়ে খেলতে পারবেন 90 fps, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো
তো এই ফোনটির যে বিষয়টি অনেকের কাছেই খারাপ লাগবে সেটি হলো সফটওয়্যার পার্ট। Xiaomi Redmi HyperOS 2 ব্যবহার করা হয়েছে ফোনটিতে এবং HyperOS অনেকের কাছে পছন্দ হয় না। এখানে কখন যে আপডেট দিয়ে নষ্ট করে দেয় এটার কোনো ভরসা পাওয়া যায় না। তো HyperOS টি যদি আপনাদের কাছে পার্সোনালি ভালো না লাগে তাহলে এই ফোনটি এড়িয়ে যেতে পারেন। আর যদি সমস্যা না হয় তাহলে এই ফোনটি দেখতে পারেন। যেহেতু চাইনিজ ফোন, যেটা আপনারা সকলেই জানেন যারা চাইনিজ ফোনগুলো কিনেন, যেখানে অনেক ধরনের চাইনিজ অ্যাপ, চাইনিজ ব্লুটুথ ইত্যাদি ধরনের আপনারা এখানে পেয়ে যাবেন। ফোনটিতে Android 15 রয়েছে। 3 বছরের এখানে ফোনটিতে Android আপডেট আসতে পারে। তো এটি তারা ক্লিয়ার করে বলে দেয়নি। তো এরকম ধরনের ফোনে 3 বছরের আশেপাশেই Android আপডেট পাওয়া যায়। ক্যামেরা পার্টে এখানে চলে এলে এই বাজেটের ভিতরে এখানে ভালো ক্যামেরা সেটআপ দিয়েছে। গেমিংয়ের পাশাপাশি বিশেষ করে যে সকল গেমিং ফোনগুলো থাকে তাদের ক্যামেরা কোয়ালিটি খুব একটা বেশি ভালো হয় না। তবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এখানে ভালো রয়েছে এটা বলতে পারি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেখানে OIS এর সাপোর্ট রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেলের সেলফি। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এখানে সেলফিতে হাই রেজোলিউশন পাচ্ছেন না, সর্বোচ্চ 1080p পাচ্ছেন। আর এর থেকে তোলা ছবিগুলো এখানে কোয়ালিটি নিয়ে বলতে গেলে বাজেট পয়েন্টে ঠিকঠাক রয়েছে। এর যে ডাইরেক্ট কম্পিটিটরগুলো রয়েছে তাদের সাথেও যদি এই ফোনটির ছবিগুলো কম্পেয়ার করতে চান তাহলে এখানে এই ফোনটির ছবি কোয়ালিটি এখানে ভালোই রয়েছে এটা আমরা বলতেই পারি। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে আপনারা Wi-Fi 6, Bluetooth 5.3 এবং NFC এই ফোনটিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা সর্বশেষ ওভারঅল বলতে গেলে এতক্ষণ পর্যন্ত যেটা আপনারা ভিডিও দেখলেন যে এদের ডাইরেক্ট কম্পিটিটর থেকে ফোনটি কিছু কিছু জায়গায় পিছিয়ে থাকছে, তবে এই ফোনটি খুব একটা বেশি খারাপ না এটা বলতে পারি। তো এই ফোনটি যদি 35,000 টাকার আশেপাশে যদি পাওয়া যায় তাহলে এই ফোনটিকে আমরা ভালো বলতে পারি। সর্বশেষে আপনাদের কি মতামত এই ফোনটি সম্পর্কে Redmi Turbo 4 অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।